আজমির ওসমানের ছবির সাথে আমার আরো কয়েকটা ছবি নিয়ে অ্যাটাচ করে একে আমাকে বুঝাচ্ছে যে আমি আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ছিলাম। আসলে ওইরকম কিছু না। আমি ব্যবসায়িক মানুষ, আমার বাবা ছিলেন ব্যবসায়িক। আমি সেই ধারায় বলতে চাই, আমাকে যদি আর কখনো এইসব ব্যাপারে আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, তাহলে আমি আইনগত ব্যবস্থা নিব। এলাকাবাসী হিসাবে নৈতিকতা থেকে আমি বলেছিলাম যে প্রতিষ্ঠানটা চালু থাকুক। ফেসবুকের ছবি ব্যবহার করে অপপ্রচার, নিরপেক্ষ অবস্থান স্পষ্ট করলেন ব্যবসায়ী মোহাম্মদ সাদ্দাম হোসেন। মুসলিমনগরের বাসিন্দা মোহাম্মদ সাদ্দাম হোসেন, পিতা মৃত আলী আকবর, নিজেকে একজন সাধারণ ব্যবসায়ী ও সম্পূর্ণ নিরপেক্ষ ব্যক্তি হিসেবে দাবি করেছেন। তিনি বলেছেন, তার বাবা ব্যবসা করতেন এবং সেই সূত্রে তিনিও দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত। তার কোনো রাজনৈতিক পরিচয়, পদ পদবি বা রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই। সম্প্রতি তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত বিভিন্ন তথ্যের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাদ্দাম হোসেন। তার দাবি, গত কোরবানির ঈদে শখের বশে কোরবানির কাজে ব্যবহৃত একটি তলোয়ার হাতে নিয়ে ছবি তুলেছিলেন তিনি। পাশাপাশি আজমির ওসমানের সঙ্গে তোলা তার একটি ছবিও ফেসবুকে ছিল। এসব পুরনো ছবি ব্যবহার করে কিছু ব্যক্তি তাকে রাজনৈতিকভাবে সম্পৃক্ত দেখিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করেছেন বলে অভিযোগ তার। মুসলিমনগরে প্রায় 3.5% জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে উল্লেখ করে সাদ্দাম হোসেন বলেন, এক পক্ষের দাবি দেলোয়ার হোসেন ক্রয় সূত্রে প্রায় 30 বছর ধরে ওই সম্পত্তির মালিকানা ভোগ দখল করে আসছেন। সেখানে বাড়ি ও ভবন নির্মাণের পাশাপাশি একটি ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করা হয়েছে। অন্যদিকে রিফাত সহ অপরপক্ষ এই সম্পত্তি ওয়ারিশ সূত্রে নিজেদের মালিকানা দাবি করছে। আইন আদালত ও বৈধ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আদালতের রায় বা আইনগত সিদ্ধান্তের আগে কোনো পক্ষ জোরপূর্বক কোনো স্থাপনায় প্রবেশ করে তালা ভাঙা কিংবা প্রতিষ্ঠানের মালামাল সরিয়ে নেয়ার মতো পদক্ষেপ নিলে সেটি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। তিনি আরও বলেন, তার অবস্থান কোনো পক্ষের হয়ে নয়। এ এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার থাকলে সাধারণ মানুষ উপকৃত হবে, এমন বিবেচনা থেকেই তিনি প্রতিষ্ঠানটি চালু থাকার পক্ষে মত দিয়েছেন। কারণ মুসলিমনগর ও আশেপাশের এলাকায় পর্যাপ্ত ডায়াগনস্টিক সুবিধা না থাকায় অসুস্থ ও বয়স্ক মানুষকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য দূরে যেতে হয়। সাদ্দাম হোসেনের ভাষ্য, ডায়াগনস্টিক সেন্টারটি থাকা উচিত এমন বক্তব্য দেওয়ার কারণেই একটি পক্ষ তাকে নিজেদের লোক বলে মনে করছে, অথচ তিনি কোনো পক্ষের সঙ্গে সম্পৃক্ত নন এবং জমির মালিকানা নিয়ে বিরোধের ক্ষেত্রেও নিজেকে নিরপেক্ষ অবস্থানে রেখেছেন তিনি বলেন, তার ছবি ব্যবহার করে কেউ যদি তাকে রাজনৈতিক পরিচয়ে পরিচিত করার চেষ্টা করেন বা উদ্দেশ্যপ্রণীতভাবে তার সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করেন, তাহলে তিনি বিষয়টি আইনগতভাবে মোকাবেলা করবেন। ভবিষ্যতে তাকে নিয়ে মিথ্যা, বিভ্রান্তিকর বা মানহানিকর তথ্য প্রকাশ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন ও প্রযোজ্য সাইবার আইসিটি আইনের আওতায় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। আসলে বিগত ঈদের মধ্যে, কোরবানির ঈদে আমার কয়েকটা ছবি ঈদের পর দিন আপলোড দেই বা ঈদের দিন আপলোড দেই, মানে একটা তরবারি নিয়ে কিছু দুষ্কৃতিকর চক্র আমাকে এই ছবি দিয়ে গোলাবানিতে মাছ শিকার করার মতো চেষ্টা করতেছে। আমি সবাইকে জানাতে চাই যে আমি কারো পক্ষ বিপক্ষে না। এই ডিবি অফিস, এই থানা, এই প্রেস, ওই প্রেস নানান ধরনের প্রবলেম করছে। আমি তো কারো পক্ষে যাইনি। আমি গিয়েছি আপনার মুরব্বী মানুষ যারা আছে, গরিব ধনী, অনেক গরিব এখানে সুচিকিৎসা পেয়েছে অল্প খরচে। আমাদের এখানে আর ডায়াবেটিস সেন্টার নাই, আমাদের অত্র এনায়েতনগরে নেই। এলাকাবাসী হিসাবে নৈতিকতা থেকে আমি বলেছিলাম যে প্রতিষ্ঠানটা চালু থাকুক। আজমির ওসমানের ছবির সাথে আমার আরো কয়েকটা ছবি নিয়ে অ্যাটাচ করে একে আমাকে বুঝাচ্ছে যে আমি আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ছিলাম। আসলে ওইরকম কিছু না। এর কি বলে, আপনার পদে পদবিতে আমি ছিলাম কিনা বা আছি কিনা বা আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। আমি ব্যবসায়িক মানুষ, আমার বাবা ছিলেন ব্যবসায়িক। আমি সেই ধারায় বলতে চাই, আমাকে যদি আর কখনো এইসব ব্যাপারে আমার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়, তাহলে আমি আইনগত ব্যবস্থা নিব।
সবশেষে মোহাম্মদ সাদ্দাম হোসেন স্পষ্ট করে বলেন, তিনি একজন সাধারণ ব্যবসায়ী, কোনো রাজনৈতিক দলের পদপদবিতে তিনি নেই এবং জমি সংক্রান্ত বিরোধে তিনি কোনো পক্ষের লোক নন। তার বক্তব্য, জমি নিয়ে যার বৈধ অধিকার প্রমাণিত হবে, আইন ও আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তারাই অধিকার ভোগ করবে। তাই তাকে নিয়ে কোনো ধরনের অপপ্রচার বা উদ্দেশ্যপ্রণীত প্রচারণা না চালানোর আহ্বান জানান তিনি।